তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি কি দেখো না? গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এ আমার বান্দা কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চাবি, মাফ করে দে। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো মালিকের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও শুনি না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি তার জবানে শোনাইছেন, আল্লাহ বলেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 সারা দুনিয়া ভৈরা স্তূপ হতে 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 ওই গুনাহ যায় যদি আসমানে যায় লাগে, কই 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 আসমান কত দূর জানা আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও কেউ করতে পারে নাই। আমার মালিক বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানে যাওয়ার আগে এই বিশাল গুনার ভান্ডার নিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া অনুশোচনা সহ আমার বান্দা আমার দুয়ারে আয়েশা যদি বলে, ওগো আমার মালিক আমি ভুল করছি আর করব না, আমারে মাফ করে দাও, তো আমার আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে? দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে, আপনজনরা পিছনে পিছনে কান্না করতে করতে লাশের পেছনে চলবে। এই দৃশ্যগুলো বারবার আমার রব আমাকে দেখিয়েছেন, আমি সতর্ক হই নাই। এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ, চুল দাড়ি সাদা মানিক শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা রূহটারে টান দিয়া বাইর করে লইয়া যাবো। রে ভাই, এর যুবক তুমি কিন্তু এমনটা মনে করো না যে আমার তো এখনো লম্বা বয়স পড়ে রয়েছে, চুল দাড়ি তো পাকে নাই, আমি সময় আছে পরে ঠিক করে নেব। না রে বাপ না, মৃত্যু কোনো সিরিয়াল নাই, উল্টাও তো হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, কে জানে আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবর নাই। নিশ্চিন্তে যে জীবন যাপন চলছে কোন পুঁজির ভরসায় জিজ্ঞেস করতেছে? বলে আমার তো নাই, এই জন্য আমি হতাশ, খুব ভয়ে আছি। আপনাদের কি অবস্থা? কোন পুঁজির ভরসায় এই হাসি তামাশার জিন্দেগি চলতেছে? ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নম্বর হুকুম। বলেন তো, এক নম্বর হুকুম আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ, শুধু মুসল্লি করবে ইমাম সাহেববাদ, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত। বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি আখিরাতের চিন্তাই তো আসছি না, অন্য কোনো ধান্দা আছে আপনাদের?
খিচুড়ি আছে নাকি? মাশাআল্লাহ, আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের চিন্তা যেমন হওয়া দরকার, আখিরাতের প্রস্তুতি হিসাবে যতটুকু আমল আমাদের দরকার, যেই পরিমাণ দরকার আর যেই কোয়ালিটির দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, ঘাটতি আছে, বুঝবো কেমন? সব ঠিকঠাক চলছে না ঝামেলা আছে, বুঝবো কেমন? আমার শরীর ঠিক আছে কিনা, এটার জন্য পরীক্ষার ব্যবস্থা আছে। এই মেশিন ঠিক আছে কিনা, পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু আমার ঈমান ঠিক আছে কিনা, আমি পরীক্ষা করবো কেন? আমার তাকওয়া ঠিক আছে কিনা, যে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন, ওইটা ঠিক আছে কিনা আমি বুঝবো কেন? করতেছি তো সবাই মিল্লা। ওইটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর একটা ইহসান আর দয়া করছেন। দয়া কি? পরীক্ষার জন্য আল্লাহ আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার সাথী সাহাবীদেরকে আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের আকীদা, আমাদের আমল, এই সব কিছুর মডেল আর নমুনা বানাইছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের নানান জায়গায় ইশারায়, ইঙ্গিতে, সরাসরি আল্লাহ এই কথাগুলো বলেছেন যে তোমার ঈমান ঠিক আছে কিনা তুমি বুঝবা কেমনে? বলে তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝতে হবে তোমার ঈমানে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা ভাই? বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তোমার তাকওয়া ঠিক আছে কিনা তুমি সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? আমার আর আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, চিনি আপনারে। যত কাছের তার কাছে তার সম্পর্কটা, বিষয়টা তত পরিষ্কার, শ্রদ্ধা ভক্তি থাকে না। অথচ আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী শুধু কাছের মানুষরা না, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সাহাবীর তাকওয়ার সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ নিজে বলেছেন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন, আমাকে একটু সহযোগিতা করে একটু আগায়া দেন তো, কথায় পড়তে পারো, ভূমিকার কথাগুলো একটু বলেন। আমাদের আমল কাদের সাথে মিলাবে? বলেন তাড়াতাড়ি। সাহাবীদের সাথে আমল যে মিলাবো কষ্ট করে, পাবো কি ওটা জানা দরকার না? তাইলে না আগ্রহটা বাড়বে। পাবো কি? চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, দিবেন কি? তো আল্লাহ জবাবে জানায়া দিয়েছেন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, ঠিক 11 নম্বর পারা 2য় পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন কি দিব? শুনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে যা দিছি তাদেরকেও তাই দেব। কি দিছেন সাহাবীদেরকে? তো আল্লাহ যেন বলেন 2 বিষয়। এক দিছি সন্তুষ্টির স্বীকৃতি, যা আমি ওদের উপর রাজি হয়ে গেছি।
আরেক দিছি জান্নাতের সুসংবাদ, ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তাদেরকে ওই দুই জিনিস দিয়ে দিব। কার কথা? আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন, আবার বলেন, আমাদের আমল কাদের সাথে মিলাবে? ভাই সাহাবীদের সাথে আমল মিলবে এত সোজা? এত সোজা মিলবে না, মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সাজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোথায়? তো বলে এতক্ষণ কি শোনাইলেন মিলানোর কথা? হ্যাঁ, এইটা হলো আজকের বোঝার জিনিস। মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন, শুনো, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও আল্লাহ সাহাবীর তত কাছাকাছি উঠায়া দিবেন। এখন দুনিয়ার জিন্দেগিতে কাছে যাওয়ার যে চেষ্টা করব, আছেন কত দূর ওটা তো জানা দরকার। দৌড় যে দিব ধরার জন্যে, দূরত্ব বুঝা না দৌড়ের স্পিড, আছেন কত দূর সাহাবীরা আমাদের থেকে? পার্থক্য কি? এক পার্থক্য, এটা ধরার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে ওই সৌভাগ্যবানরা ঈমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। এটা সারা দুনিয়ার সব মুসলমান একসাথে চেষ্টা করলেও এই মর্যাদায় পৌঁছা সম্ভব না। এটা বাদ। আরো কিছু পার্থক্য বুঝেন, ওইটার কাছাকাছি যাওয়া সম্ভব। যেমন একটা পার্থক্য এই সমাজ বাস্তবতায় আপনাদেরকে শোনাই। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু মুরব্বীরা বলেন তো, একটু আধটু খেলাধুলা করি নাই? বাজান খেলছেন না? হ্যাঁ, আমিও তো খেলছি। যখন খেলছি যেন কি লেখছে, আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম, যখন লিখছি তখন তো আমার নাম এত বড় ছিল না, তখন তো আমি ছিলাম হাসাইন না। কি হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি ভাই। আমার সময়ের আমি সেরা ছাত্র, সবসময় ফার্স্ট হয়েছি। খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে, করে না? কিরে করো না? করে তো। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি আছে? একটা মৌলিক চিন্তার পার্থক্য। সেটা হচ্ছে আমাদের মাথায় সারাক্ষণ থাকতো পড়ালেখা, খেলতাম হইল লেখাপড়ার ফাঁকে ফাঁকে। আর এখনকার বাচ্চাদের সারাক্ষণ মাথা হইলো সারাক্ষণ মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলছি, আর ওরা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। কথা বলেন? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্যের পয়েন্ট এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কোনো কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, খেজুর গাছের খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? করেছেন। আখিরাতের কাজ তো করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আসছি আখিরাতের কাজ করার জন্য। কিন্তু আমাদের সাথে সাহাবীদের কোনো পার্থক্য আছে না নাই? কি আছে জানেন? একটা মূল পার্থক্য এটা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই, আসলটাই তো রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যে দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা
ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানায় ফেলতেন, পুরাটাই আখিরাত বানায় ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যে আখিরাতের কাজ একটু করি, ওইটার মধ্যে দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, বিদআত আর কুসংস্কার ঢুকাইয়া, লোক দেখানো আর রিয়া ঢুকাইয়া আমাদের এই অল্প নেকিটাকেও আমরা বরবাদ করে ফেলি। কথা ঠিক? মিলে মিলে? হ্যাঁ, না মিললে থাক, আমার লগে মিলে আমি আমারটা কইতেছি, আগেই তো কইছি আমি ওয়াজ আমারে করতেছি, আজকে মনে আছে না? আপনার লগে না মিললে কোনো সমস্যা নেই। এটা একটা পার্থক্য বললাম, এই দূরত্বটা কমাইতে হবে। আমরা যেই পরিমাণ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, ওখান থেকে আস্তে আস্তে সরে এসে ওই পরিমাণ আখিরাতের দিকে ঝুঁকতে হবে। এটা হচ্ছে সাহাবীকে অনুসরণ করা। দ্বিতীয় আরেকটা পার্থক্য বললেই আমার বয়ান শেষ হয়ে যাবে, মানে এটা একটু লম্বা সময় নিব আর কি। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের আরেকটা দিক একটু সময় আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আমার কথা, এটা হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম, বদনাওয়ালা মিসওয়াকওয়ালার পাশে থাকতেন সাথে সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। ও তাবিঈরা, তাবিঈ চিনেন? তাবিঈ চিনেন? সাহাবীদের পরের ইমানদার জেনারেশন, তাদেরকে বলে তাবিঈ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে ডেকে বলছেন, ও তাবিঈরা শুনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়েও বেশি। তবে ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়েও ছিলেন দামি। আশ্চর্য, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, এটা কি? কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কারণটা বলেছে, এটাই হচ্ছে আমাদের সাথে সাহাবীদের পার্থক্যের মূল পয়েন্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এইটাই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের মূল একটা পার্থক্য। তারা ছিলেন বেশি আখিরাত মুখী, আমরা হচ্ছি বেশি দুনিয়া মুখী। আমি একটা উদাহরণ দিব, আশা করি এই উদাহরণটা বুঝলেই আমাদের মূল পয়েন্টটা বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। এর জন্য আপনাদের মনোযোগ লাগবে, মনোযোগ ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন একটু দেরিতে। দেরিতে মানে বেশ দেরিতে, হিজরতেরও অনেক পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল তার বড় পাক্কা, মজবুত। কতটা পাক্কা? একটা উদাহরণ শুনলেই বুঝবে। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটু বলেন তো বুঝে শুনে, হযরত ওমর নরম মানুষ ছিলেন না গরম? কেমন গরম? একটা উদাহরণ শুনলেই বোঝা যায় কত গরম। নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন, শয়তানের ডরে ওই রাস্তায় থাকে না। কত গরম এটাই তো বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না। থাকে, আন্দাজে থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যেই রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যেই রাস্তায় থাকি শয়তান যায় না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমি যাইয়া কি করুন, আপনি কাম চালান। কিরে ভাই, এতটা নষ্ট হয়েছে আমরা, শয়তান কাম করবো কি? আমরাই তো শয়তানের চা গায়া। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পাইল এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেল ঢালবে কথার মধ্যে, তেল তেলে কথা। আয় আল্লাহ,
হযরত ওমর যখন এই কথা বলছেন, ওমর তো আর এই জমানার শাসক না। এই জমানার শাসক হইলে বলতেন কি, ওরে ওর তো তেল ভালোই হয়েছে দেখা যায়, ওরে আয়না করে ঢুকা, বলতেন কি না? কিন্তু তিনি তো ওমর, ইনসাফের মহান পুরুষ তিনি। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর তো চমকায় উঠছে না, আরে এই লোকটা আমার দরকার, প্রশাসনিক কাজে এমন সৎ লোক দরকার। আজকালকার দুনিয়ায় মানুষ নমিনেশন দেওয়ার জন্য খুঁজে টাকা আছে কিনা, পেশি শক্তি আছে কিনা, দলবল আছে কিনা, লাড়িলে দৌড়ে দিতে পারবো কিনা, এখন এডি খুঁজে। ইমানদার নেককার মানুষ খুঁজে না, কারণ খুঁজলে হাইসুরি করলে তো ধরবে, স্যার আপনারা খায়েন না, এমন একটারে বাছাই করে যে আমি 10 টাকা খাবো, 1 টাকা খাইবো, কাউরে কিছু কমো না, ঠিক কিনা? না আপনি কেন, তো সবাই বুজুর্গ মানুষ, ঠিক আছে, সমস্যা নেই। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন, হযরত ওমর বুঝেছেন এই লোকটাকে প্রশাসনিক কাজে লাগানো দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, এখনো আছে, সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠায় দিয়েছেন। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, গভর্নর, তারাও ওইরকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এইবার আপনারা বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? যদি বলেন কি হওয়ার কথা? কেমন ধনী? বলেন সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী? এখন যদি আপনাদের কেউ কয় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আছে, ব্রুনাইয়ের প্রেসিডেন্ট আছে, সারা দুনিয়ার এখন বড় সবচেয়ে ধনী যে দেশগুলো, তো কি বুঝবেন? আঙ্গু মতন কোনো ফকির নিয়ে আইছে না ধনী মানুষ আইছে? আল্লাহু আকবার। হিমস থেকে এক দল আসছে, খেয়াল করেন, হওয়ার কথা সময়ের সেরা ধনী, কিন্তু হয়েছে কি দেখেন, তিনি শুধু হিমসের গভর্নর পরিচয় এইটা না, তার সবচেয়ে বড় পরিচয় তিনি আল্লাহর নবীর সাহাবী। সেই মানুষের অবস্থাকে একটু বুঝেন, দুনিয়া কেমনে ছাড়ছে তারা, আমরা আছি কত। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কিছু কথাবার্তা বলে, বুঝলেন তাদের অর্থনৈতিক সমস্যা চলছে। তো তিনি বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, যা আছে কাঙ্গাল, গরিব, মিসকিন সব নাম উঠাইছে, সাইয়েদনা ওমরের কাছে জমা দিয়েছে। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হইছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব কোন? আয় আল্লাহ, গত বছর হিসাব করছিলাম 5 কোটি টাকার উপরে, এখন তো স্বর্ণের দাম আরো অনেক বাড়ছে, 8-9 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর নবীর সাহাবী হিমসের গভর্নর, যিনি সবচেয়ে সময়ের সেরা ধনী হওয়ার কথা,
তিনি প্যাকেটটা খুইলা যেই দেখছেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কথা বলে না। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না অন্য কিছু? কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমি এমন একটা পোটলা পাইলে ভিতরে যাই আর জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাতের সাথে বুঝছেন নি, বউ বাচ্চা করে লই আর কি। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা না বললে তো কথা আগানো যাবে না। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ খবর। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ। বউ তো এবার ডরাইছে ভালো মতো, আরে আল্লাহ, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, আর সে মারাত্মক ঘটনার কি হতে পারে? আরে বলেন না, কেন ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, আল্লাহু আকবার। আরে কি মানুষ বানায় গেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী কেন ইন্না লিল্লাহ পড়ছেন? জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢোকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝছেন কোন? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহ ভীরু হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, লুটেরা হয়, চান্দাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা, রাস্তার টাকা মাইরা বিদেশ দেয়, বাড়ি বানায়। কথা কন না? আপনাকে অভ্যাস খারাপ আছে, আপনারা ঠিক কন মাহফিলে আইসা এখানে, ঠিক কন এখানে, আর যায় ভোটটা দেন ওখানে, এটাও ঠিক না। এই 2 নম্বরই আর কতদিন করবেন কন্ত দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, বউরে যখন কইছে সব দিয়ে দাও, বউ তো আর আমগো বউ না। আমগো বউ হইলে, আচ্ছা আপনাকে বউ তো ভালো, আল্লাহর ওলি, আমারটার উপর দিয়া যাক, সামনে নাই। আমারটার যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকে যে মাল লইলে আমার বুজুর কি দেখা। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার, অর্ধেক আপনার। আমারটা থাক, আপনারটা আল্লাহর রাস্তায় দিয়া দেন, অনেক সব। বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবী। কার বউ? কার বউ? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পুরা আয়াতের তরজমা করলে কি আইব? জাসকার লগে তেসকা। কিরে মুন্সি, কথা কম না কেন? জাসকার লগে বেগুনের লগে শুটকি। হ্যাঁ, যে যেমন আল্লাহ তার বউ ওইরকমই মিলায়। এই সমাজের একটা নোংরামি আছে, বিয়া করার সময় যায় এই কাম করে, নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবেয়া বসিয়া, পরে আয়া কয় বউ পাই না, পাবি কেমনে? নিজে সারা রাত বসে বসে ফেসবুক টিপে, আর বউ চায় তাহাজ্জুদ গুজার। কিরে ভাই, কথা কও না?
আর আয়া আমার কাছে হুজুর বউ পাই না, একটা তাবিজ দেন। বউ পাবি কেমনে? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে একটা নেককার মেয়েরে পাঠাইয়া ওরে ঠকাবেন? তুই যেমন 2 নম্বর, বউ তালাশ কর 2 নম্বর, দেখবি মাইয়ার অভাব নাই। কথা কন? হ্যাঁ। আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ এক মুহূর্ত দেরি না কইরা নিয়ে সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। ওই যে মদিনার দূত বৈশা বৈশে সব কাহিনী দেখে আর চিন্তা করে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দ্রুত ফেরত গেলেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যায় যখন সব গল্প শোনালেন, হযরত ওমর এতটাই মুগ্ধ হলেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। সুবহানাল্লাহ। যারা বুঝছে কইছে, যারা বুঝে নাই কয় নাই কেন। হ্যাঁ, তো ওই জমানার মানুষ, যে জমানায় দৌড়নিকা হেলিকপ্টার এটা চট করে আরেক দেশে যাওয়া যায়, ওটা ওই জমানা না। মদিনা থেকে সিরিয়ায় যাইতে বহু কষ্ট, বহু প্রস্তুতি দরকার। এই জন্য তোমার গায়ে লাগে না এই কথা। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজরে দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কি হয় না? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 3 বছর আগে আপনাদের এলাকায় ঢাকা থেকে কোনো কেন্দ্রীয় নেতা এসে যদি আপনাকে এরকম মজমায় জিজ্ঞেস করতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ান। তো পাবলিক কি করতো? মাথাটা নিচের দিকে দিয়া করতো, আর কাম নাই খায় লইয়া, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে আবার শুয়া পড়ন লাগবে। ঠিক নি কথা? কথা বলে না। আল্লাহু আকবার। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা। জনগণের কথা বলার অধিকার ছিল, নেতার বিরুদ্ধে হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছেও অভিযোগ আছে, দেখাতে কি আরো কয়জন দাঁড়ায় গেছে। ওমর তো অবাক হয়ে গেছে, আরে ঘটনা কি, কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখে অভিযোগের শেষ। বলেন আপনার কি সমস্যা? বলেন। যুবক ইমানদাররা একটু খেয়াল করে শুনে, কি সমস্যা বলেন, অভিযোগ কি? প্রথম জন দাঁড়ায় বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে কয়দিন? মাসে। দেখছেন নি কত মারাত্মক অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, সরকারি চাকরি যারা করে। আর এখানে সরকারি চাকরি করে, অভিযোগ হইলো মাসে কয়দিন আসে না? একদিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জনতার আদালতে দাঁড়ায়া কাচুমাচু করতেছেন, আমিরুল মুমিনিন কেন একদিন অফিসে আসি না বলে অভিযোগ। আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। ধনী এলাকার গভর্নরের কথা শোনাইতেছি। আরে বুঝলাম, কিন্তু অফিসে কেন আসো না ওইটা না কইবা। আমিরুল মুমিনিন এই এক জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা আমারে না পাইয়া মনে করছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি।
কিন্তু মানুষ যেহেতু দাঁড়াইছে শোনা তো লাগে। বলেন দ্বিতীয় জন আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযুক্ত আরো মারাত্মক। দ্বিতীয় জন বলেন কি জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে রাতেও সময় দেওয়া লাগে। হযরত ওমর তো গেছেন রাগ হইয়া। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো, কই যাও? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো একান্ত বিষয় ছিল, প্রকাশ করার ব্যাপার ছিল না। এখন তো প্রশ্নের মুখে পড়েছি, যেহেতু না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। মালিকের জন্য রাত বরাদ্দ, আরে দিনে তো সেই মালিকের বান্দাদের পিছনেই খিদমত। অনেকে মনে মনে চিন্তা করবো সাহাবায়ে কেরাম বেকার আছিল এই জন্য আল্লাহর সময় দিতে পারছে, আমগো তো কত কাজ, ঠিক না? কত কাজ, আমাদের সংসার আছে, পরিবার আছে, সমাজ আছে, আবার রাজনীতি আছে, ক্ষেত খামারে যাইতে হয়, ব্যবসা বাণিজ্য, কত কাম, কত ব্যস্ততা। আল্লাহর টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না শুধু আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিকের টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি। আমাদের হাতে সময় নেই। কসম আল্লাহর, এর যুবক খেয়াল করে কান খুলে শোন, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। পুঁজি 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 লাগবে। কখন আফসোসটা কখন করা লাগবে? হায় 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 কথা। হাসরের মাঠে আল্লাহর সামনে দিয়ে যখন মানুষ যাবে, সৌভাগ্যবানদেরকে তো আল্লাহ তাআলা নেক ওই যে আমল নামাটা ডান হাতে দিয়া কইব, যা জান্নাতে চলে যা। এটাই হিসাব। হিসাবাই ইয়াসিরা যাকে বলা হয়েছে, হিসাবাই ইয়াসিরা সহজ হিসাব, মানে হিসাব না লওয়া, বাস দিছে জান্নাত। কিন্তু কেউ কেউ তো এমনও আসবে যাদেরকে আল্লাহ তাআলা আটকায়া দিবেন। কি বইলা? কোরআন বলতেছে কি বইলা আটকাবে? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এগুলোর আটকা, এগুলোকে জিজ্ঞেস করতে হবে। এই কেউটা যদি আমি হয়ে যাই তো কি অবস্থা হবে? এই দেখেন তো এই বাচ্চাগুলা কারা এই গেটের বাইরে কথা বলতেছে। বাবারে তোরা কথা বলিস না, এখানে দাঁড়ায়, এখানে বুঝে আড্ডা দেওয়ার জায়গা, সারা দুনিয়া পড়ে রয়েছে। এই গেটের সামনে থেকে একটু সরাই দেন। সারা দুনিয়া পড়ে রয়েছে, মাহফিলের গেটের সামনে এসে আড্ডা দিতে হবে? এটা কোনো কথা? মাথায় কোনো বুদ্ধি নাই। যাও সরে যাও, অথবা ভিতরে ঢুকো। এটা বুঝে আড্ডা দেওয়ার জায়গা? দেখো অবস্থা, কোনো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ করে কইতেছি না কারে কইতেছি কোনো খবর নাই। এতটা বেপরোয়া হয়ে গেছে আজকালকার বাচ্চারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বলতেছিলাম পুঁজি রাখবে, পুঁজি পুঁজি। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, আমি সেজন্য বলতেছি। যুবক একটু কান খুলে শুনবা। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই, তারপর বলি কথাটা। কয়েক বছর আগের কথা। আমার মাদ্রাসার এক উস্তাদ আমাকে একদিন আমার অফিসে ডেকে একটা ভিডিও দেখাচ্ছেন তার মোবাইলে। কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম। কোন দেশের আমি বুঝতে পারি না। একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে প্রোগ্রামটা। তাকে প্রশ্ন করে, সে উত্তর দেয়। বাচ্চাটা অন্ধ, অন্ধমানির চোখ একদম ভেতরে ডাবানো, গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামত আমারে ফেরত দাও? বাচ্চাটা ভাবলে চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি চোখের নিয়ামত ফেরত চায় না, তার মানে সে নিয়ামতটা কত দাম বুঝে নাই। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো আসলে এই উপস্থাপক অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। বললো কি সেটা, কি পুঁজি বানাইছে দেখেন। পুঁজির কথা বলতেছি, কি পুঁজি বানাইছে ওই ছোট্ট বাচ্চা দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো চোখের নিয়ামত কি ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? বলে হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দিয়া যাব হিসাব দেওয়ার জন্য একে একে ডাক পড়বে, যখন আমারও ডাক পড়বে, আরে ছোট্ট বাচ্চার কি ডাক, তার চিন্তাটা কত পবিত্র উঁচা। বলে যখন আমার ডাক পড়বে, কি আনছো নিয়ে আসো। আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমি হাসান জামিলের তো ওই মালিকের সামনে যা যাওয়া লাগবে। আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, রে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? হেরে যুবক, তুমি কি জবাব দিবে? বাবা কি জবাব দিবেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন আমাকে? কোন পুঁজি? পুঁজি যে নাই তা তো না, আছে না? গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারে না। বাবা ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? এই চুল দাড়ি সাদার মানি যাবে, ওলামাদেরকে জিজ্ঞেস করে। কিছু পড়ছি হাদিসে, সেই জন্য এই জালিমও যখন আয়নার সামনে দাঁড়াইলে দেখি চুল পাকা, দাড়ি সাদা, কলিজাটা একটা মোচড় দিয়ে ওঠে। কেন? কারণ এটার অর্থ আমি জানি, এটার অর্থ জানি। আমার রব আমাকে বারবার যে নোটিশ পাঠাইছেন তার চূড়ান্ত নোটিশ। আমার সামনে গাছের পাতা ঝরায়া আমার রব আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে আমার রব সূর্য ডুবায়া
আমাকে সতর্ক করেছিলেন রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি এই দৃশ্য দেখে সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মা বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। ওই দৃশ্য দেখাও যখন আমি সোজা হই নাই, আমার মায়ের লাশটারে যখন আল্লাহ আমার সামনে দিয়া পাঠান, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আমার রব আমারে সতর্ক করেছিলেন রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়া যখন তোর লাশটা যাবে, তোর বাচ্চাগুলাও দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে, আপনজনরা পেছনে পেছনে কান্না করতে করতে লাশের পেছনে চলবে। এই দৃশ্যগুলো বারবার আমার রব আমাকে দেখিয়েছেন, আমি সতর্ক হই নাই। এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ, চুল দাড়ি সাদা মানিক শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা রূহটারে টান দিয়া বাইর করে লইয়া যাবো। রে ভাই, এর যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না যে আমার তো এখনো লম্বা বয়স পড়ে রয়েছে, চুল দাড়ি তো পাকে নাই, আমি সময় আছে পরে ঠিক করে নেব। না রে বাপ না, মৃত্যু কোনো সিরিয়াল নাই, উল্টাও তো হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিনিয়া গোরস্থানে যায়, কে জানে আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবর নাই। নিশ্চিন্তে যে জীবন যাপন চলছে, কোন পুঁজির ভরসায় জিজ্ঞেস করতেছে। বলে আমার তো নাই, এই জন্য আমি হতাশ, খুব ভয়ে আছি। আপনাদের কি অবস্থা? কোন পুঁজির ভরসায় এই হাসি তামাশার জিন্দেগি চলতেছে? ভাই, পুঁজি লাগবে, সোজা কথা। যদি উপযুক্ত পুঁজি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে না পারি, তো আল্লাহ কিন্তু বলে দিবেন, আটকায়া দিবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এর আটকাকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবে? হায়াত কেমনে কাটাইছো? আমার কাছে আর কোনো সহি জবাব নাই। যৌবন কেমনে কাটাইছো? আমার কাছে আর কোনো জবাব নাই। যা জানতা মানছো কিনা, এরও কোনো সঠিক জবাব আমার কাছে নাই। কামাইছো কেমনে, খরচ করো কোথায়, এই জবাবও আমার কাছে নাই। আল্লাহর আদালতে দাঁড়ায় সহি জবাব দেওয়ার মতো হিম্মত আমার নাই। আমি রহমতের ভরসায় আছি। আল্লাহ যদি দয়া করে মাফ করেন তাইলে মাফ পাবো, নাইলে নিজের যে জিন্দগি চলেছে এই জিন্দগি দিয়ে আল্লাহর আদালতে পাশ করার মতো হিম্মত আমার নাই। আপনাদের হালত কি আমি জানি না, আমি আমারটা শোনাইতেছি। বাবা, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন যুবক, গুনাহ ছাড়। এই মুহূর্তে ডাক পড়লে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? বলে কার হিম্মত আছে? কার হিম্মত আছে? এতটা নিশ্চিন্ত কেমনে হইলাম? আরে যারা গুনাহ করে নাই, সে সাহাবায়ে কেরাম, তারা কান্না করত, আর আমরা গুনাহ করি, আমরা হাসতেছি। কান্না করার কথা আমাদের। যারা কোনো নেকি ছাড়েন নাই তারা কেঁদেছেন, আমাদের নেকির কোনো খোঁজ খবর নাই, আমরা অল টাইম হাসতেছি। আমি সহ অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। এতটা নিশ্চিন্ত কেমনে বলেন?
হতাশ হয়েন না, আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না। ওই যে আল্লাহর হুকুম আখিরাতের জন্য পুঁজি বানাও, সেই কথাটা বলতেছি। আর আল্লাহকে ভয় করো, দুইটা হুকুম মনে আছে শুরুর কথা। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আমি যদি এখন জিজ্ঞেস করি আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবেন। যদি সত্যি আল্লাহকে ভয় করেন, আপনার ঘরে কেন গুনার আয়োজন? বলেন, কয়জন এমন পাওয়া যাবে যার ঘরের ভেতরে গুনার আয়োজন নাই? কয়জন পাওয়া যাবে? অথচ জিজ্ঞেস করলে সবাই হাত তুলবে। আল্লাহরে ভয় করেন? হ্যাঁ করি। আল্লাহরে ভয় করে, এটা কোন তামাশার জিনিস? হ্যাঁ, আল্লাহরে ভয় করছেন যারা করেছেন, তারা কোন গুনাহ না করেও কাঁদতে না, আরে যদি আমার এগুলা কবুল না হইল তো আমার কি হবে? আবু বকর সারা জিন্দেগি কেঁদেছেন। ওমর মৃত্যুর সময়ও নিজের মুখটারে জমিনের সাথে ঘষেছেন আর কেঁদেছেন আর বলেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের কান্না কি জন্যে? ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি। শুধু তাই না, নবীজি জান্নাতে ওমরের রাদিয়াল্লাহু আনহু তার বাড়িটাও জান্নাতে দেখে আসছেন। সেই ওমর কাঁদে আর আমি হাসি। কি এক জিন্দেগি চলতেছে! বলেন, আপনাদেরকে একটা জিজ্ঞেস করি কথা, গুনাহ ছাড়বো কিনা? বলেন, বলেন ইনশাআল্লাহ। ভাই বলেন ইনশাআল্লাহ ছাড়বো ইনশাআল্লাহ। এটা শুধু মুখের কথা না, একটা অনুভূতি দিলের মধ্যে বসাইতে হবে, নাইলে পারবেন না ছাড়তে। কি অনুভূতি? অনুভূতিটা একটু বলে দিই। রমজান আসতেছে, প্রস্তুত হন। অনুভূতিটা দিলের মধ্যে বসান। এই অনুভূতি দিলে বসাইতে না পারলে আমি বলবো গুনাহ ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারবো। অনুভূতিটা কি? আমি কিছু কথা বলি, প্রশ্ন করি, জিজ্ঞেস করি, জবাব দিয়েন সাথে সাথে, তো আমি তাড়াতাড়ি কথাটা শেষ করতে পারবো। বলেন তো, দুনিয়াতে আমি আপনি যখন গুনাহ করি বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কি? সবাই বলেন, আবার বলেন। কথা সহি, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় শব্দ আল্লাহ বলবো না, আল্লাহর ভিন্ন একটা নাম বলবো। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটাকে আমি প্রমাণ হিসাবে আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা সেটা বলবো। সেটা হচ্ছে রব্বে করিম। বলেন আমার সাথে, আবার বলেন। অনেকের জন্য নতুন শব্দ, কয়েকবার বললে বলাটা ইজি হবে। বলেন। তা আমি আবার জিজ্ঞেস করি, বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, দুইটা শব্দ বললাম, জানেন, দেখেন, তিনি কি? আবার বলেন, জানেন, দেখেন। আরেকটা শব্দ রাখছি, এখন বলতেছি, তিনি পেছন থেকে তখন ডাকতে থাকেন। মুরব্বীরা আমরা ছোটবেলায় কোনো অন্যায় অপরাধ করতে থাকলে পেছন থেকে ডাকতেন, না এটা কেন করস, কেন করস। রব্বে করিম জানেন, দেখেন এবং পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন সেটাই কোরআনুল কারীমের মধ্যে আসছে। আম্মা পারা, শেষ পারা, 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার এর 6, 7, 8 আয়াতগুলো পড়বেন। আল্লাহ কি বলে ডাকেন, আল্লাহ নিজেই বলতেছেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই, আল্লাহ তখন ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার রব ভুলে গেলে? কোন রব? করিম। দেখে ডাক্তার ওজনটা কত, এটা এখন আমরা বুঝতে পারি নাই। কেন? শব্দগুলোর বিশ্লেষণ জানা নাই, সেজন্য। এই জন্য দুইটা শব্দের একটু সংক্ষেপ বিশ্লেষণ শুনেন তো ডাক্তার ওজনটা বুঝে আসবে। 1 নম্বর, করিম। করিম কাকে বলে? মনোযোগ লাগবে, একটু মনোযোগ। আছে আছে, অমনোযোগী হয় না, তাহলে আমার মনোযোগ হারিয়ে যাবে। করিম হচ্ছে ওই দাতাকে বলে করিম, যিনি না চাইতেই দেন। যিনি না চাইতে
এইবার বলেন তো, এই চোখ চাইয়া পাইছি না না চাই? কানটা, হাত পা, আমার শরীরের কোন অঙ্গটা আমি চাইয়া পাইছি? যিনি না চাইতে সব দিয়েছেন তাকে বলে কারীম। কি বলে? আচ্ছা, যখন দিয়েছেন একদম ছোট, আমার চোখের যে সাইজ ছিল এখনো কি ওই সাইজ না বড় হয়েছে? হাতটা ওই সাইজ না বড় হয়েছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই সাইজ আছে না বড় হয়েছে? যিনি বড় করছেন, বাড়াইছেন, পালছেন তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে হইল রব্বে কারীম। কি হইল? এই যে ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। এই যুবক পোলাবাইন জবাব দিও তো, দুনিয়াতে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই মানুষটা, তিনি কে? একজনের নাম জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। মার কলিজায় যে কি দরদ, মায়া, মমতা, ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, বুঝানো যাবে না। আমরা কিছুটা অনুমান করতে পারি। যেমন এখন মা নাই, তো মার থাকার সময়ের কিছু স্মৃতি আমাকে খুব করে করে খায়, বাসায় গেলেই মনে পড়ে। গভীর রাতে এই মাহফিল টাহফিল শেষ করে গভীর রাতে যখন বাসায় যেতাম, তো তালা খুইলা ঢুকতাম না, আমাদের চাবি সিস্টেমটা এরকম নিজে ঢুকা যায়। ঘরে ঢুকে দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, বিবি ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইম ঘুমাবে, এটা তো অন্যায় কিছু না, ঠিকই তো আছে। কিন্তু একজন মানুষকে যায়া পাইতাম সজাগ, তিনি মা। কখনো যায়া পাইতাম জানালার কাছে লাইট বন্ধ করে পর্দা ফাঁক করে দাঁড়ায় রাস্তার দিকে তাকায় রয়েছে। কখনো যায়া পাইতাম অস্থির পায়চারি করতেছেন ঘরের মধ্যে। কখনো যায়া পাইতাম জায়নামাজে বসে বসে কান্না করতেছেন। তো মাঝে মধ্যে যায়া জড়ায়া ধরে জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? তো কি বলতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে। এর নাম কি? কথা বলেন। আরে আমি বাচ্চাদেরকে বলি, মা চিনো? একমাত্র মানুষ দুনিয়ায় ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। একমাত্র মানুষ ওই সময় মা কি করবেন জানেন? একটা অভিনয় করবেন যে এই আম্মুর না বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায় দে। অথচ দেখা যাবে ক্ষুধায় সারাটা রাত কষ্ট করেছে, বলবেন না। বাচ্চারা পেট ভরে খাইছে, এটাই শান্তি। এই মানুষটার নাম কি? আরে এজন্যই তো ওলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে ওই সন্তানকে কবরে রেখে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়ে। ভাই জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, একটু বুঝে শুনে জবাব দেন তো কারণটা কি? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্য, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্য। তো একটু বুঝে শুনে জবাবটা দিয়ে দেন, আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই না, কিছুই বানান নাই। মা অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। এরে জালিম, কত মায়া, তুমি কি দেখো না? এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্য,
এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এ আমার বান্দা কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চাবি, মাফ করে দে। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো মালিকের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও শুনি না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি তার জবানে শোনাইছেন, আল্লাহ বলেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 সারা দুনিয়া ভৈরা স্তূপ হতে 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 ওই গুনাহ যায় যদি আসমানে যায় লাগে, কই 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 আসমান কত দূর জানা আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও কেউ করতে পারে নাই। আমার মালিক বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানে যাওয়ার আগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া অনুশোচনা সহ আমার বান্দা আমার দুয়ারে আইসা যদি বলে, ওগো আমার মালিক আমি ভুল করছি, আর করবা না, আমারে মাফ করে দাও, তো আমার আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে বলে? নিশ্চিন্তায় চলতেছি। আমি তো মাঝে মাঝে বলি, আরে আমাদের জুতার দামও আমাদের কলবের চেয়ে বেশি। কেন? জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লা লেয়া যুগ যুগ ধরে চলতেছি, ধোয়ার কোনো নাম বন্ধ নাই। আল্লাহ তাআলা আমাদের কলবগুলোরে পরিষ্কার করে জীবন যাপনের তৌফিক দান করেন।